অনেকদিন পর আবার তোমাদের সঙ্গে একটা ভ্লগ শেয়ার করছি। কারণ এখন না মানে ভ্লগ শেয়ার করার মতো কিছুই নেই। মানে শেয়ার করার মতো অ্যাকচুয়ালি কিছু নেই। কারণ এখন তো কোথাও যাইও না। সারাদিন বসেই থাকি বাড়িতে শুয়ে বসে সময় কেটে যায়। মানে অ্যাকচুয়ালি সারাদিন ঘুমিয়ে সময় কেটে যায়। তো এদিনকে একটু একটা কাজ ছিল। সকাল, সকাল আমি ঘুম থেকে উঠে চা খেয়ে এখানে বেরিয়েছিলাম। আর সকালবেলা বেরিয়েছি আর তো এখন তো রোদ্দুর পড়ে গেছে মারাত্মক। সেইজন্য আমি সানস্ক্রিন মেখেই বেরিয়েছিলাম। তারপর কাজটা কমপ্লিট করে আমি তো বেরোবো আর চা খাবো না এটা তো হতেই পারে না। আমার ফেভারিট দোকান যেটা সেখান থেকেই চা খেলাম। আমি একটা জায়গায় বেরিয়েছিলাম 10:30টার দিকে। আর তখনই স্টুডেন্টরা স্কুলে যায়। আমি আমাদের স্কুল মানে বাণীপিঠে ড্রেস পরা প্রচুর স্টুডেন্টদের দেখলাম। আমি না জাস্ট আমি জানি না এরকম ফিলিংস হয়তো সবার হয়। আমি না জাস্ট ওদেরকে মানে যখনই ওরকম বাণীপিঠে ড্রেস পরা কাউকে দেখছি আমি না কিছুক্ষণের জন্য স্টপ হয়ে আমি শুধু তাকিয়েই আছি ওদের দিকে। লাইক আমি আর মানে আমি জানি আমি ফিল করতে পারছি এখন প্রচুর, মানে ইন ফিউচার আরও বেশি ফিল করতে পারবো। বাট আমি সবথেকে বেশি ফিল করতে পারি তখন যখন আমার স্কুলের ড্রেস পরে আমি কোনো স্টুডেন্টদের যেতে দেখি। হঠাৎ করে ফিল হয় এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল স্কুল জীবন। হ্যাঁ, এরকমই আমাদের স্কুলের ড্রেস পরা কাউকে দেখলেই আমি এরকম ইমোশনাল হয়ে যাই একটুখানি। তারপর তো কর্নফ্লেক্স খেয়েছিলাম সেদিনকে সকালবেলা আর শ্যাম্পু করবো বলে তাড়াতাড়ি একটু স্নান করে এসেছিলাম। এখানে বোধহয় কারোর সাথে কথা বলতে বলতে আমি এটা চুলটা শোকাচ্ছিলাম। দেন লাঞ্চ করে এসে এই যে সিরাম ইউজ করছি আর আমি দেখাচ্ছিলাম যে আমার 2টো নখ মাঝখানে উঠে গেছে আর 3টে আছে, তো অদ্ভুত লাগছিল। তারপর জানি না কেন একটু গান করতে ইচ্ছা করছিল, একটু গানও করছিলাম। अभी मैं ना देखूं ख्वाब वो जिनमें ना तो मिले लिखो ले होठ मैंने अब तक थी जो सले। তারপরে এই সন্ধ্যা ৬টা ৭:৩০টার দিকে রেডি হয়ে নিলাম। আমি দিদিদের বাড়িতে একটু যাবো। মানে আমি না, আমি আর বাবা যাবো। এমনি অনেকদিন যাওয়া হয় না সেইজন্য। মানে ও ঘুরতে গেছিল, আমিও ঘুরতে গেছিলাম। আমার পরীক্ষা ছিল এইসব করে, করে আর অনেকদিন যাওয়া হয় না। আর এখানে রেডি হচ্ছিলাম। আমি এখানেও বোধহয় কোনো একটা ফ্রেন্ডের সাথে কথা বলতে, বলতে রেডি হচ্ছিলাম বলে এত হাসছিলাম। তারপর দিদিকে দেখছি দিদি রান্না করছে। মানে রান্না করছে বলতে চাউমিন বানাচ্ছে। আর এখানে একটা আমার নিজের ফিট চেকের ভিডিও করছিলাম। দেন চা খেলাম, দুধ চা, চাউমিন খেলাম। তারপরে আরও অনেক কিছু খেয়েছিলাম। সব ক্লিপ নেওয়া হয়নি। আমি অ্যাকচুয়ালি গেছিলাম ওর কাছ থেকে জুয়েলারি আনতে। পরের দিন একটা ভিডিও শুট করবো আর ফুলও লাগতো সেই শ্যুটটার জন্য, সেটাও কিনে নিলাম। অ্যান্ড ইট ওয়াজ দ্য ডে। তো বাই।